ভারত বাংলাদেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর জিত লাইভ ইন ঢাকা কনসার্টে যোগ দিতে তৃতীয়বারের মতো ঢাকায় আসেন এই বলিউড অভিনেত্রী। ভারতীয় সঙ্গীত পরিচালক জিত এবং কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী বাংলা ও হিন্দি সিনেমার গানে মাতান পুরো আয়োজনে। দর্শকের উপচে পড়া ভিড়, এরই মধ্যে মঞ্চে আসেন ভারতীয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় গানে মাতান দর্শকদের। তার সঙ্গে কণ্ঠ মেলান ভারতের কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী। রাত যতই গভীর হয় ততই জমতে থাকে জিৎ গাঙ্গুলির কনসার্ট। ভক্তরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন প্রত্যেকটি গান। এর আগে মঞ্চ আলোকিত করে আসেন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও বলিউডের ঠাকুর পরিবারের অভিজাত উত্তরাধিকারী শর্মিলা ঠাকুর। দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান প্রদানের ক্ষেত্রে চলচ্চিত্রকেই প্রাধান্য দিলেন শর্মিলা ঠাকুর। দুই দেশের একটা যৌথ উদ্যোগে আরো ভালো ভালো ছবি হোক। আপনারা আপনাদের এখান থেকে অভিনেতারা আমাদের কাছে আসুন, আর উল্টোটাও সম্ভব হয়। আর এই যে সীমান্তের যেটা বেড়া, সেটা যেন কোনো মতেই আমাদের এই আদান প্রদানে বাধা না দেয়, সেটাই কামনা করব। শর্মিলা ঠাকুর মঞ্চে আসার আগে তার অভিনীত বিভিন্ন সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেন অভিনেত্রী নাদিয়া, তারিন ও চাঁদনি। আফফান মিতুল, ৭১, ঢাকা।